পরবর্তীতে দেখে নেবেন। এই চমৎকার ডিজাইনের কুর্তিটা সেলাই করার জন্য আমরা এখানে একটি 3 পিসের কাপড় নিয়েছি। সর্বপ্রথম 3 পিসের কাপড়টা আমাদের ওপেন করে নিতে হবে। এই নিয়মে কাপড়টা ওপেন করে নেওয়ার পর সামনের পার্ট পিছনের পার্ট আলাদা করে নিতে হবে, হাতার কাপড়টাও আলাদা আলাদা করে নিতে হবে। তো আমরা হাতার কাপড়টা প্রথমেই আলাদা করে নিলাম। সবসময় খেয়াল রাখবেন হাতার কাপড়টা সবসময় পিছনের পার্টের সঙ্গে আটকানো থাকে। বডির পার্টের সাইডে আমাদের একটা পার আছে, তো এই পার্ট থেকে আধা ইঞ্চি দূর দিয়ে কাপড়টা কাটিং করে নিতে হবে। আমরা যত ডিজাইন করেছি সব এই পার্ট দিয়ে কিন্তু করব। তো পার্টটা এক সাইড করে রেখে দিব। এরপর সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা আলাদা করে নেব। তো সামনের পার্ট পিছনের পার্টের এখানে দেখুন একটা মার্জিন আছে, তো যেদিকে ইয়োক আছে এটা হচ্ছে সামনের পার্ট, আর যেদিকে ইয়োক নেই সেটা হচ্ছে পিছনের পার্ট। এই নিয়মে কাপড়টা আলাদা আলাদা করে নেওয়ার পর প্রথমে আমরা পিছনের পার্টটা ঠিক মাঝখানে একটা ভাঁজ দিয়ে নেব। এই যে বহরের মাঝখানে কাপড়টা একটা ভাঁজ করে নেব, একেবারে স্ট্রেট সমান করে কাপড়টা বিছিয়ে নেওয়ার পর এবার পিছনের পার্টের উপরে সামনের পার্টটা আমরা সমান করে কাপড়টা ভাঁজ করে নেব। এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে কাপড়টা হবে 2 ভাঁজ 4 পার্ট। এবার নিচের ঘেরের দিকে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এবার সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বিছিয়ে আমাদের পোশাকের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। পোশাকের লম্বা 45 ইঞ্চি, 45 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এবার সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বিছিয়ে আমাদের আর্মহোলের মাপ বের করে নিতে হবে। 40 ইঞ্চি বডির জন্য 7.5 ইঞ্চিতে আর্মহোলের মার্জিনটা দিয়ে নেব। এরপর কোমরের মার্জিনটা দেবো 14.5 ইঞ্চিতে। তো আপনিও 14.5 ইঞ্চিতে দিয়ে নিতে পারেন বা আপনার মাপ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এবার 2 দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। এই নিয়মে লম্বার দিকের মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর কাঁধের মাপ দিয়ে নেব। 40 ইঞ্চি বডির জন্য কাঁধের মাপ দেবো 58 থেকে 7 ইঞ্চি। আর্মহোলের মার্জিনও 7 ইঞ্চিতে দাগ দিয়ে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এরপর বডির মাপের 4 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। বডির মাপ 40 ইঞ্চি, 40 এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। আর্মহোলের মাপ 36 ইঞ্চি, 36 এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। এই নিয়মে দাগ দিয়ে দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। তো আমি যেই নিয়মে মার্জিনগুলো দিয়ে নিচ্ছি আপনিও ঠিক একই নিয়মে মার্জিনগুলো দিয়ে নেবেন। যারা আর্মহোলের শেপ সুন্দর মতো দিতে পারেন না তারা এই স্কেলটা বসিয়ে সুন্দর করে আর্মহোলের শেপটা দিয়ে নেবেন। নতুনদের জন্য সেরা একটি উপায়। এরপর আমাদের গলার ছড়ানো দিতে হবে। গলার ছড়ানোর 2 ভাগের 1 ভাগ। গলার ছড়ানো দেবো 7 ইঞ্চি, সাথে 2 ভাগের 1 ভাগ 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নেব। এই নিয়মে সুন্দর করে হাফ বডির মার্জিনটা করে নিতে হবে। এরপর সেলাই মার্জিনে কোমরের ইঞ্চি টেপটা এই নিয়মে বসে নিতে হবে। এরপর ইঞ্চি টেপটা মাঝখানে ভাঁজ দিয়ে ঠিক মাঝখানে একটা দাগ দিয়ে নেব। এরপর কাটিং করে নিতে হবে। তো কিভাবে কাটিং করতেছে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এতক্ষণ যাবত আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন, তাহলে অবশ্যই আপনি একজন আমার অ্যাক্টিভ ফলোয়ার। আমি কি জানতে পারি আপনি কোন জেলা থেকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখতেছেন? এই নিয়মে কোমর পর্যন্ত যাওয়ার পর সোজা সাইডটা কেটে নিতে হবে। এরপর আমরা ওই যে মাঝখানে যে দাগ দিলাম এই দাগ অনুযায়ী কেটে দেব। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এবার এই দাগ অনুযায়ী আমরা এইভাবে কুচিগুলো দিয়ে নেব। তো আশা করি বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এই যে কুচি দিয়ে এখানে সেলাই করে নেব, তাহলে আমাদের এখানে অনেকগুলো কুচি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এরপর আমরা যে দাগ দিয়েছি কোমরের মাপের 2 ভাগের 1 ভাগে এই দাগ অনুযায়ী কাঁধ পর্যন্ত একটা দাগ টেনে নেবেন। এখানে আমরা লেসটা বসাবো, তাহলে একটা কোটির মতো দেখা যাবে, স্ট্রেট কোটির মতো কি দেখা যাবে। এই নিয়মে সুন্দর করে বডির পার্টটা কাটিং করে নেওয়ার পর নিচের ঘেরটা আঁকাবাঁকা সমান করে কাটিং করে নিতে হবে। এই নিয়মে সামনের পার্ট পিছনের পার্ট একসাথে কাটিং করে নেওয়ার পর এবার আমাদের সামনের পার্টে তাল পার্ট কাটিং করে নিতে হবে, আর পিছনের পার্টটা এক সাইড করে রেখে দিতে হবে। সামনের পার্টে তাল পার্ট কাটিং করে নেওয়ার পর গলার ছড়ানোর যে মার্জিনটা দিয়েছি এই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে আপনি যদি কাপ্তান গলা তৈরি করেন তাহলে 12 থেকে 13 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবেন এবং দাগ থেকে আধা ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নেবেন এবং স্কেলটা এই নিয়মে কোনাকুনি বসিয়ে একটা মার্জিন করে নেবেন। এরপর মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। শুধু কি ভিডিও দেখলেই হবে না, একটু লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এই নিয়মে সামনের গলাটা কাটিং করে নেওয়ার পর সামনের পার্টটা ভাঁজ করে এক সাইডে রেখে দিতে হবে। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার হাতার কাপড়টা আমাদের 2 ভাঁজে 4 পার্ট করে নিতে হবে। এরপর মুহুরির দিকে প্রথমে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় যে রয়েছে এই মার্জিন অনুযায়ী একটা মার্জিন দিয়ে নিতে হবে। সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা বসিয়ে হাতার লম্বা দেবো 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং বডিতে আর্মহোল যত ইঞ্চি কাটিং করেছি তার থেকে 1 ইঞ্চি যোগ করে হাতাতে কাটিং করব। মুহুরির মাপ দেবো 11 ইঞ্চি। 11 2 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি। স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নেব। ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে 5 থেকে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। স্কেলটা এই নিয়মে বসিয়ে হালকা করে একটু শেপ দিয়ে নেব। এরপর আর্মহোলের শেপটা এই নিয়মে স্কেল বসিয়ে সুন্দর করে দিয়ে নেব। এরপর সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন করে নিতে হবে। এরপর মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে একেবারেই নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি দর্জির কাজে আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। এই নিয়মে হাতাটা কাটিং করে নেওয়ার পর হাতাটা এক সাইড করে রেখে দিতে হবে। তো আমাদের এখানে যে 11 পিসের কম্বো প্যাকেজটি আপনি দেখতে পাচ্ছেন এই কম্বো প্যাকেজটি আপনি আমার কাছে অর্ডার করতে পারেন। যারা অর্ডার করতে চান স্ক্রিনে ভেসে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন। আপনি যদি কাপ্তান গলা দিয়ে সেলাই করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার এই প্লেট পেস্টিংটা নিতে হবে। এই প্লেট পেস্টিং আপনি নেবেন 38 থেকে 40 ইঞ্চি লম্বা। এই যে 38 থেকে 40 ইঞ্চি লম্বা এই প্লেট পেস্টিংটা কাটিং করবেন। তো এটা সেলাইয়ের যে সামগ্রী পাওয়া যায় এইসব দোকানে গেলেই পাবেন। তো চলুন কি নিয়মে সেলাই করতে হয় তা দেখে নেওয়া যাক। এই অসাধারণ কুর্তির ডিজাইনটি সেলাই করার জন্য সর্বপ্রথম আমরা হাফ বডিতে যে কুচিটা দিয়েছি এই কুচিগুলো দিয়ে নিতে হবে। তো সামনের পার্ট পিছনের পার্ট এক সাইড করে রেখে কুচিগুলো কি নিয়মে দিবেন, প্রথমে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় বাদ রাখবেন। এরপর কুচিগুলো দিয়ে নিতে হবে আর এই কুচিগুলো দিয়ে কোমরের পাটের সমান করে নিতে হবে। তো দেখুন একটু মনোযোগ দিয়ে এই যে
এই নিয়মে সমান করে কাপড়টা কুচি করে নিতে হবে। এরপর অপর সাইডের পার্টটা ঠিক একই নিয়মে কুচি দিয়ে নিতে হবে। তো আমি যেই নিয়মে কুচিটা দিয়ে নিচ্ছি আপনিও ঠিক একই নিয়মে কুচিটা দিয়ে নেবেন। তো আপনি হাত ছুঁয়ে ব্যবহার করতে পারেন, পেরেকও ব্যবহার করতে পারেন এবং ওপেনার ব্যবহার করতে পারেন সহজেই কুচিগুলো দেওয়ার জন্য। এই নিয়মে কুচিটা দিয়ে নেওয়ার পর কাপড়টা এই নিয়মে সমান করে ধরতে হবে। ঠিক 2 থেকে 3 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান এই নিয়মে টেকিনের মতো করে আসতে হবে। অপর সাইডে ঠিক একই নিয়মে টেকিনের মতো করে ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে। সামনের পার্টটা যেই নিয়মে আমরা সেলাইটা দিয়ে নিয়েছি পিছনের পার্টটা ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে। অর্থাৎ আমি পিছনের পার্টটা দেখাই দিয়েছি, আপনি সামনের পার্টটা একই নিয়মে সেলাই করে নেবেন, কোনো সমস্যা নেই। একই নিয়ম সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো কুচি দেওয়া হয়ে গেছে। এবার আমরা সামনের পার্টে যে কোটির মতো ডিজাইনটা করেছি এই সাইডের পার দিয়ে, তো পার্টটা ঠিক মাঝখানে কাটিং করে নিতে হবে। এরপর এই যে কমলা বা অরেঞ্জ কালার যে পট্টির মতো একটা পার দেখা যাচ্ছে এই পারটা সুন্দর করে ভেঙে নিতে হবে। একটু বুদ্ধি খাটিয়ে আপনি যদি একটা ড্রেস তৈরি করতে পারেন দেখবেন যে আপনার অল্প টাকায় অনেক দামি একটা ড্রেস তৈরি করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনার একটা প্ল্যানেই যথেষ্ট। তো কি করবেন, এই নিয়ে সুন্দর করে পারটা ভেঙে নেবেন। তো এই যে সাইডে যে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পারগুলো থাকে অনেকেই কিন্তু এগুলো ব্যবহার করে না, কি করে কেটে ফেলে দেয়। তো আপনি এই পারগুলো দিয়ে বিভিন্ন ধরনের স্টাইল ডিজাইন করতে পারবেন। তো এই নিয়মে পার দুটো আমাদের ভেঙে নিতে হবে। এরপর আমরা ঠিক কুচি বরাবর কাঁধ পর্যন্ত বসিয়ে নেব। ওই যে মার্জিনটা দিয়েছিলাম একই নিয়মে বসিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে আসতে হবে। কোথাও চিকন কোথাও মোটা কিন্তু করা যাবে না, কোনাটা ঘুরে নিতে হবে। কোনাটা এই নিয়মে সুন্দর করে পট্টিটা বসিয়ে কোনাকুনি একটা সেলাই করে নিতে হবে যাতে কোনাটা কি সুন্দর মতো ঘুরে যায়। এরপর অপর সাইডে সেলাইটা নিয়ে যেতে হবে। তাহলে কি হবে, এখানে একটা কোনা বের হবে, মানে একটা কোটির মতো বের হবে, যে এটা একটা আলাদা পার্ট। এরপর পট্টির লবে লবে একটি সেলাই দিয়ে নিতে হবে অপর সাইডে। প্রথমে তো একটা সাইড সেলাই করে নিয়েছি, এবার দ্বিতীয় সাইডটা আমরা সুন্দর করে সেলাই করে নেব। তো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলেই আপনি খুব সহজেই শিখতে পারবেন। আমরা প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি, এই কারণে কিন্তু আমার এই ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায়। তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, কারণ আমি আপনারা যেন বুঝতে পারেন এই কারণে কিন্তু ভিডিওগুলো একটু লম্বা করে তৈরি করি। আমি কিন্তু চাইলেই এই ড্রেসটা 5 থেকে 6 মিনিটের একটা রিভিউ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম, তাতে কিন্তু আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারতেন না। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। এরপর অপর সাইডে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই কোটের বা পট্টির ডিজাইনটি কি নিয়মে পট্টি করবেন, কি নিয়মে সেলাই করবেন তা বুঝাতে পেরেছি। বা আপনি এটা এক কালার পট্টি দিয়েও সেলাই করতে পারেন, সুন্দর লাগবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর আমাদের সামনের পাটটা সেলাই হয়ে গেছে, কুচিগুলো হয়ে গেছে। এবার কাপ্তান কলারের আমাদের যে পাটিসটা এই পাটিসটা রেডি করে নিতে হবে। তো একটা 2 ইঞ্চি চওড়া টুকরা কাপড় কাটিং করে নিতে হবে। যদি সাইডের টুকরা কাপড় না থাকে এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, ছোট ছোট টুকরা কাপড় জয়েন করে লম্বা করে নিতে হবে 38 থেকে 40 ইঞ্চি। এরপর কাপড়টা এই নিয়মে সমান করে কেটে নিতে হবে। এরপর ওই যে প্লেট পেস্টিংটা কাটিং করে নিয়েছিলাম এই প্লেট পেস্টিংটা আমরা একটা পাইরে বসে নিয়েছি। এরপর এক সাইডে চিকন কমলা রঙের পার্টটা রেখেছি আর অপর সাইডে এই যে কেনা যে লেসটা এই লেসটাতে আটক করে নিচ্ছি। এই নিয়মে সুন্দর করে আটক করে নেওয়ার পর এই যে বাড়তি কাপড়টা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে, তাহলে প্লেটের মতো সুন্দর করে এই প্লেটটা বসে যাবে। এরপর এখানে আধা ইঞ্চি কাপড় বাড়তি রেখে কাপড়টা কাটিং করে নিতে হবে। তো ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কাপড়টা কাটিং করে নেবেন, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে কাপড়টা কাটিং করে নেওয়ার পর এবার কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। তো সামনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর পিছনের পাটের সোজা দিকটা নিচের দিকে রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। এবার সামনের পাটের উল্টা দিকটা উপরের দিকে রেখে আমাদের কাপ্তান গলাটা পাটটা এই নিয়মে বসে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমাদের এখানে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। ঠিক আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে সেলাই চলে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে। গলার যে পট্টিটা এই পট্টিটা হালকা টান রাখবেন আর বডির যে কাপড়টা হালকা লুজ রাখবেন। এমন লুজ রাখা যাবে না, এমন টান রাখা যাবে না যাতে কাপড়টা কুচি খেয়ে যায়। ঠিক এক সমান করে সেলাইটা দিয়ে নেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান টানটা রাখতে হবে, তাহলে কি হবে, গলাটা সুন্দর মতো বডিতে বসবে। এবার 2 কোণাতে এই নিয়মে কেসি দিয়ে সুন্দর করে কেটে দিতে হবে। এরপর গলার পট্টিটা উল্টে নিতে হবে। এরপর এখানে আমাদের পট্টিটা সুন্দর করে ভেঙে নিতে হবে। পট্টিটা ভিতরের দিক থেকে সোজার দিকে নিয়ে আসতে হবে এবং পট্টির খোলা সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় এবং সেলাইয়ের কাঁচা কাপড়টা যেন বাইরের দিকে বের না হয়ে যায়, এগুলো খেয়াল রেখে রেখে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। তো যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম অপর মাথায় এসে সেলাইটা শেষ করে দিতে হবে, কেটে নিতে হবে। এরপর এই 2টা মাথায় এভাবে ভিতরের দিকে সুন্দর করে গুজিয়ে দিতে হবে। এই যে এই নিয়মে সুন্দর করে কাপড়টা গুজিয়ে দেওয়ার পর সাইডটা সমান করে নিতে হবে। তো দেখুন কিভাবে আমি গুজিয়ে দিচ্ছি। এই যে এই নিয়মে সুন্দর করে গুজিয়ে দিবেন। দেওয়ার পর এবার কাপড়টা এখানে একটু চাপ দিয়ে ধরতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখুন। এই যে এরপর এখানে তুলে নিতে হবে। এখানে 2টা পার্ট তুলে নেওয়ার পর সুন্দর করে একটা সেলাই দিয়ে নিতে হবে। এখানে সেলাইটা দিয়ে দিলেই কিন্তু আপনার কি হবে, এখানে আর কাপড়টা কাঁচাটা থাকবে না। এই যে সুন্দর করে জয়েন্টটা হয়ে গেছে। এবার একটা ডাবল পার্ট নিতে হবে সালোয়ার কাপড়, এটা সালোয়ার পার্টের ডাবল পার্টটা এভাবে ভাঁজ করে নেব। এরপর গলার যে ডিপ দেবেন বড় ছোট এটা তো আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। এই নিয়মে সুন্দর করে মাপ দিয়ে নেবেন। 7 থেকে 7.5 ইঞ্চি দিলে মাথা ঢুকতে আর কষ্ট হবে না। এরপর একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নিচের যে পট্টিটা এই পট্টিটা শুধু আটক করে নেবেন। তো কাপ্তান গলাটা একটু লম্বা হলে দেখতে খুব ভালো লাগে, যাতে গলার ফিনিশিংটা সুন্দর আসে। তো এই নিয়মে সুন্দর করে আমাদের এই গলার পট্টিটা সেলাই করে নিচের কাপড়টা বাতিটা কেটে নিতে হবে। এরপর ওভারলক করে নিতে হবে। তো আশা করি গলাটা সেলাই বুঝতে পেরেছেন। তো এই নিয়মে এমন ফিনিশিং করে কিন্তু গলাটা কি সেলাই করতে হবে। এরপর বডি কোমরের মাপ দিয়ে নিতে হবে। বডির মাপ 40 ইঞ্চি, 40-এর 2 ভাগের 1 ভাগ 20 ইঞ্চি, কোমরের মাপ 36 ইঞ্চি, 36-এর 2 ভাগের 1 ভাগ
18 ইঞ্চি এই নিয়মে দাগ দিয়ে বডি কোমরের মাপ অনুযায়ী আমাদের সেলাই করে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখবেন এবং ডাইন সাইডে যতটুকু পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করবেন বাম সাইডে একই সমপরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করতে হবে। এক সাইডে সেলাইয়ের কাপড় কম, এক সাইডে সেলাইয়ের কাপড় যদি বেশি ধরেন তাহলে কামিজটা বা কুর্তিটা কি হবে, বাঁকা হয়ে যাবে, তখন দেখতে সুন্দর লাগবে না। এরপর নিচের ঘেরটা সুন্দর করে হেম করে নিতে হবে। তো আপনি যদি সেলাই কাজে একেবারেই নতুন হয়ে থাকেন, আপনি যদি আমার কাছ থেকে দর্জি কাজ দিতে হবে, পিছনের দিকে কাপড়টা টেনে ধরা যাবে না। এরপর হাতাটা সেলাই করে আর্মহোলের সঙ্গে জয়েন্ট করে নিতে হবে। হাতার সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে, আর কাপ্তান গলার জন্য যে পট্টিটা সেলাই করেছিলাম ঠিক একই নিয়মে পট্টিটা সেলাই করে নিতে হবে। এরপর উল্টা দিকে শুধু অপর সাইডে আধা ইঞ্চি কাপড়টা ভেঙে নিতে হবে। এরপর শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইয়ের কাপড় ধরে হাতার মুহুরিতে কাপড়টা আটক করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে কাপড়টা আটক করে নেওয়ার পর পট্টিটা উল্টা দিকে উল্টিয়ে নিতে হবে, আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন পাকারিং বা ঘোষ না খেয়ে যায়। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখবেন, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। দুই সাইড বাতি কাপড়গুলো কাটিং করে নিতে হবে। এরপর মুহুরিটা মাঝখানে ভেঙে মুহুরির মাপ ধরে সেলাই করে নিতে হবে। সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নেব। এই যে এক সমান করে সেলাইটা করে নিতে হবে। প্রথম হাতার মাপ অনুযায়ী দ্বিতীয় হাতাটা সুন্দর করে সেলাই করে নিতে হবে। এরপর হাতা দুটো উল্টিয়ে নিতে হবে। এই নিয়মে হাতা দুটো উল্টিয়ে নেওয়ার পর এবার আর্মহোলের সঙ্গে জয়েন্ট করে নিতে হবে। কাঁধের জয়েন্ট আর হাতার মাঝের সেন্টার এই নিয়মে বসিয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে। আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় কাঁধের জয়েন্ট থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখবেন, বডির কাপড়টা টান রাখবেন। এরপর নিচের দিকে এসে সাইডের যে কাপড়গুলো হাতার সাইডের কাপড় এবং বডির সাইডের কাপড় দুটাই ভেঙে পিছনের সাইডের দিকে রাখবেন। এরপর অপর সাইডে একই নিয়মে সেলাই করে নেবেন। একটা হাতা যেই নিয়মে সেলাই করে দেখিয়ে দিলাম, অপর হাতাটা একই নিয়মে সেলাই করে নেবেন। আজকের এই টিউটোরিয়ালটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার না করে ভিডিও